এতক্ষণ ধরে কইলো তো এতক্ষণ যাইতে পারতো আর এতক্ষণ কোর হইছে কই তাহলে আপনি 1 ঘন্টার আগে কইলেন নাকি লেগা সব ঠিক আছে আর ওইটা একটা দিছি আমি আপনার নাম্বারটা দেন স্যারের নাম্বারটা দেন আমি ফোন করব এটা একটা রাজনীতি কেস আছে দেশে কি চলতেছে আমার অন্যায় হইতেছে আমারে বিনা অপরাধের মারধর করতেছে সাক্ষী আছে আমার ছেলে মেয়ে আছে দরজার সামনে আমার কাছে আপনাদের কাছে কমপ্লেন করলাম আপনারা বলতে আছেন কেসটা 1 ঘন্টা হইতেছে দেন আপনার নাম্বারটা দেন মানে আমি গেলাম 1 ঘন্টা আমার দুটো বাচ্চা লইয়া আছে আরে বসেন না আমরা আছি 1 ঘন্টা হইতাছে 1 ঘন্টা হইছে কত ঘন্টা হইছে কথা হইছে আমার মোবাইল আছে এখন আওয়াজ দেন আপনি সিসি ক্যামেরা দেখেন সিসি ক্যামেরা আছে আছে সিসি ক্যামেরা দেখেন 1 ঘন্টা হইছে বাচ্চা আমার প্রবলেম কি আপনারা 1 ঘন্টা হইছে 1 ঘন্টা হইছে হ্যাঁ 1 ঘন্টা হইছে আপনি দেখেন 1 ঘন্টা হইছে আপনি দেখেন আমি দেখছি আপনি 1 ঘন্টা হইছে আপনি একটা সিগনেচার দিতে নো প্রবলেম এই জায়গায় কথা বলেন স্যার আপনি সাইডটা দিবেন না কি আপনি অফিসারের নাম্বারটা দেন আমি ফোন করব চালানোর লাগে তো কোনে যায় ঠিক আছে তো মেডিকেল ফর্ম দিয়া তো ঠিক আছে হ্যাঁ মেডিকেল ফর্ম ডাক্তার দিয়ে দিবে হ্যাঁ ডাক্তারের এর প্রবলেম ছিল প্রবলেম ছিল মেডিকেল ফর্ম দাও না তুই মেডিকেল ফর্ম লয়ে যাবি গা আরে ভাই তুমি ইয়ানের ভিতরে দায়িত্বে আছো তো তোমার দায়িত্ব আছে না তুমি এতক্ষণ ধরে কইলা না গেলে এতক্ষণ কইছেন নাকি বুঝছি তো এতক্ষণ ধরে তো সবার কাছে ফোন করতে সবাই কাছে আপনার সবাই জানেন তো এটা না কবিতা দিতে আমরা তুমি বেশি জানেন না 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 দেখেন জানা না জানা এটা না দেখেন আপনি এখন দায়িত্ব আপনি আছেন তো ডিবিতে আপনিই তো আছেন এখন তো তাই না আপনি তাইলে এটা আপনি তো সঙ্গে সঙ্গে কোন দরকার ছিল 1 ঘন্টা 1 ঘন্টা পর আপনি যে কইতে আছেন কি আমার মেডিকেল আনার লাগে কথা কইছেন তো আপনি তো 2-3 বার কথা কইছেন অফিসার তাহলে আপনি লিখিত ভাবে দেন লিখিত ভাবে দেন না আপনি মেডিকেল করবেন না আমি 37 ডিস্ট্রিক্ট জনজাতি মোর্চা জেনারেল সেক্রেটারি আমার বাড়ি মতাই মোহিনীনগর দশমণিপাড়া নোয়াবাড়ি আমি আমার পাড়ায় উপজাতি জনজাতি আমাদের কিছু না পাবার কারণে আমি সাংবাদিক নিয়া আমার পাড়ায় কিছু সুযোগ সুবিধা টয়লেট ঘর বাড়ির টয়লেট এবং রাস্তাঘাটের কারণে আমি মিডিয়া নিয়েছি আজকে নিবার পরে এবং নিবার পরে আমি মিডিয়ার কি পোস্ট করছে না করছে আমি কইতে পারি না এবং আমার অসহজ বুদ্ধর কিছু সেলারা আমাকে নতুন মতাই বাজারে আজকে উৎসবে আমার ছেলে এবং আমার মেয়ে আমরা উৎসবে আইবার পরে কতে রাজু তুই আজকে কি লেগে মিডিয়া নিছ তোর কি চাপ আমি কইলাম যে ভাই আমরার বিজেপি আজকে 4 বছর গভর্নমেন্ট আছিল এবং আছে নিবার পরে এবং এই কারণে তুই মিডিয়ার কি কারণে নিলি তোর কি ক্ষতি হয়েছে এই কইয়া আমার মারধর করছে আমার ছেলে আছে এবং আমার মেয়েও আছে সবাই নিবার পরে 10 জনের সামনে আমারে মারলো কোনো বিচার পাইলাম না পুলিশের কাছে কমপ্লেন করলাম পুলিশে আমারে কোনো টুকুবি দিতে আসে না এই কারণে আমি এখানে আপনাদের কাছে আবেদন করতে প্লিজ কে মারছে আপনারে বিমন্দ ত্রিপুরা রাজ্য ত্রিপুরা এবং লক্ষণ ত্রিপুরা এখন থানাতে পুলিশ কি কইছে থানার পুলিশ পুলিশ কইছে কথা আপনারে কপি দিয়ে যান কপি আমরা দিতে পারবি না রিসিভ কপি কি লেগে দিত না এই কারণে আমি প্রশাসনের কাছে আমি আইছেন কোন সময় আপনি আইছেন কোন সময় থানাতে আমি 4টার সময় আছি এখন তো 6টা বাজতে আছে এখন আমার রিসিভ কপি দিছে না কপি সিগনেচার দিছে না আপনি এখন কি চাইতেছেন আমি চাই আমার যদি কোনো মরণ হয় পুলিশে দায় কত টাকা খাইছে বিজেপি নেতা থেকে এটা হচ্ছে প্রশ্ন আপনার নাম রাজু ত্রিপুরা বাড়ি মোহিনীনগর দশমণিপাড়া নোয়াবাড়ি গুন্ডারা আমার মারাইছে আমি বিলোনিয়ার এই জায়গাত আমি বিক্ষোভ মিছিল করে গেছি 2014 থেকে
2018 আমি 2000 এখন 22 পর্যন্ত এখনো আছি বিজিতে। আমি জনজাতি মুতা জেনারেল সেক্রেটারি। বিলোনিয়ার যত নেতা আছে কারণ আপনার কাছে আইতো আমার যদি কোনো অন্যায় থাকে। আমির হ্যাঁ